সংগ্রামী যোদ্ধা ভাইরা, আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা। রাজপথ হলো আজ ওদের ঠিকানা। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথ সংগ্রাম চলবে। এবার খেলা জমবে জমবে, রাজপথ সংগ্রাম চলবে। নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। প্রতিবাদ করব, রাজপথে লড়ব, প্রতিবাদ করব, রাজপথে লড়ব। ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না, ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না। জনতার সংগ্রাম চলছে চলবে, সিয়ার সৈনিক লড়বে। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথ সংগ্রাম চলবে। সবাই সিয়ার সেনা, নেত্রী মোদের খালেদা জিয়া। উড়বে এবার বিজয় নিশান, ডাক দিয়েছে তারেক রহমান। টেকনাফ থেকে সুদূর তেঁতুলিয়া, বাংলার ঘরে ঘরে শহীদ জিয়া। মানুষের হৃদয় জুড়িয়া, আপোষহীন নেত্রী খালেদা জিয়া। আনবো ফিরিয়ে সুদিন আবার, জনতা ফিরে পাবে নিজের অধিকার। দেশটাকে বাঁচাতে লড়বো সবাই একসাথে, বন্ধুরা চলো সবাই দেখা হবে রাজপথে। দেশটাকে বাঁচাতে লড়বো সবাই একসাথে, বন্ধুরা চলো সবাই দেখা হবে রাজপথে। আমরা সবাই সিয়ার সেনা, নেত্রী মোদের খালেদা জিয়া। উড়বে এবার বিজয় নিশান, ডাক দিয়েছে সংগ্রামী যোদ্ধা ভাইরা, আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বলার কিছু নাই, এই সমাবেশ থেকে প্রমাণ করে যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ধানের শীষের ভক্ত,
যারা ধানের শীষকে ভালোবাসে আজকের এই জনসমাবেশ এটাই প্রমাণ করে। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ ঘুমের থেকে রক্ষা পেয়েছে, হত্যার থেকে রক্ষা পেয়েছে, ত্রাসের রাজত্ব থেকে রক্ষা পেয়েছে। আজকে আমরা গড়ব সোনার বাংলাদেশ। মাননীয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গড়ব সোনার বাংলাদেশ। আমাদের দেশের মানুষ এখন তারা বাঁচতে শিখতে চায়, তারা সামনে উন্নয়ন দেখতে চায় এবং তারা ধানের শীষের নিয়ন্ত্রণে, ধানের শীষের নেতৃত্বে তারা স্বাধীনতা দেখতে চায়। ভাইরা আমার, বোনেরা আমার, সকলকে আমি জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা। আগামী দিনে সকল চলার পথে জাতীয়তাবাদী মহিলা দল আপনাদের পাশে থাকবে এবং সকল সংগ্রামে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় সংগ্রাম করবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বীরের দেশে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।